হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর প্রথম অধ্যায় তৃতীয় ক্লাস উদ্ভিদ হরমোন। এই ক্লাসে আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে জানব। উদ্ভিদ হরমোনে তোমাদের তিনটি প্রধান হরমোন আছে, এক অক্সিন, দুই জিবরেলিন, তিন সাইটোকাইনিন। এছাড়া কতগুলি কৃত্রিম হরমোন, প্রকল্পিত হরমোন সম্পর্কেও তোমাদের এই ক্লাসে জানতে হবে। তো প্রথমেই জেনে নিই হরমোন শব্দটির মানে কি। হরমোন শব্দটি এসেছে গ্রিক শব্দ হরমাও থেকে, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। এ প্রথম হরমোনের অস্তিত্ব প্রমাণ করেন বিজ্ঞানী চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন। চার্লস ডারউইন তার পাওয়ার অফ মুভমেন্ট ইন প্ল্যান্ট নামক বইয়ে প্রথম কেনারি ঘাসের মূল আবরণীতে ফটোট্রপিক চলন এর যে কারণ, সেই হিসাবে এক উত্তেজক পদার্থের কথা উপস্থিত উল্লেখ করেন, এবং পরবর্তীকালে বেলিস এবং স্টার্লিং প্রথম এই শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন বেলিস এবং স্টার্লিং। হরমোন তাহলে কাকে বলে? হরমোন জিনিসটি কি? যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোষ বা কোষ সমষ্টি এবং প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে এবং কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকেই হরমোন বলা হয়। হরমোনের একটা প্রধান বৈশিষ্ট্য আছে, সেটা কি না, সে কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থাৎ কাজ কমপ্লিট করার পর সে আর অস্তিত্ব থাকে না, সে ধ্বংস হয়ে যায়। তো এর গঠনটা হয় রাসায়নিক প্রকৃতির এবং নির্দিষ্ট কতগুলি কোষ থেকেই উৎপত্তি লাভ করে। উদ্ভিদের ক্ষেত্রে কতগুলি কোষ সমষ্টি বা কোষ থাকে এবং প্রাণীদের ক্ষেত্রে সেগুলি অন্তঃক্ষরা গ্রন্থি হয়। নেক্সট আমরা একটা ওয়ার্ড সম্পর্কে জানবো, টার্গেট কোষ। টার্গেট কোষ কি না, হরমোন, যে কোনো হরমোন একটা নির্দিষ্ট কোষের উপরে ক্রিয়া করে, সেই কোষকেই ওই হরমোনের টার্গেট কোষ বলা হয়। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার হরমোন একটা পার্টিকুলার কোষের উপরে কাজ করতে পারে, সেই কোষটাকে ওই হরমোনের টার্গেট কোষ বলা হয়। এখন দুটো জিনিস সম্পর্কে জানতে হবে, এক, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয়, দুই, হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। তো প্রথমে জেনে নেব যে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন। এই সুনির্দিষ্ট গঠনযুক্ত হরমোন টার্গেট কোষের উপর ক্রিয়া করে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় ঘটায় এবং কাজের পর বিনষ্ট হয়ে যায়। এর ফলে হরমোনের রাসায়নিক গঠন পরিবর্তিত হয়, এই জন্যই হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয়। অর্থাৎ হরমোন আমাদের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় ঘটায় এবং নিজে ক্রিয়া করে এবং তারপর ধ্বংসপ্রাপ্ত হয়, এই জন্য একে সমন্বয় সাধক বলা হয়। নেক্সট হচ্ছে রাসায়নিক দূত কেন বলা হয় না, উৎপত্তি স্থল থেকে হরমোন বাহিত হয়ে টার্গেট কোষের গ্রাহকের সঙ্গে যুক্ত হয় এবং একটি রাসায়নিক বার্তা প্রেরণ করে, ফলে টার্গেট কোষের শারীরবৃত্তীয় কাজ ত্বরান্বিত হয়, সেই জন্য একে রাসায়নিক দূত বলা হয়। রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার, মেসেঞ্জার অর্থাৎ দূত বা কোনো সংবাদ পরিবহন করা। তো এই কী করে, হরমোন কী করে না, টার্গেট কোষের কোনো একটা গ্রাহকের সঙ্গে যুক্ত হয় এবং সেই কোষের কোন শারীরবৃত্তীয় কাজটা ত্বরান্বিত হবে সেটা বার্তার বহন করে আমাদের হরমোন, এই জন্য একে রাসায়নিক দূত বলা হয়। তো প্রথমে আমরা উদ্ভিদ হরমোনের ভূমিকা বা উদ্ভিদ হরমোন আমাদের কী কী কাজে লাগে উদ্ভিদের, সেগুলো জেনে নেব। প্রথম পয়েন্ট হচ্ছে সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। প্রথমে ক্লাসে আমরা জেনেছি সংবেদনশীলতা এবং সাড়া প্রদান কাকে বলে, সেখানে একটা আমাদের ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে উদ্দীপক। তো সেই উদ্দীপক অনুযায়ী সাড়া প্রদানের ক্ষমতা বলা হয় সংবেদনশীলতা। উদ্ভিদ সাধারণত ধীর বৃদ্ধিজ চলনের মাধ্যমে সাড়া প্রদান করে, বিভিন্ন হরমোন এই সংবেদনশীলতা এবং সাড়া প্রদানে সাহায্য করে। এই যে উদ্ভিদ সংবেদনশীলতা বা সাড়া প্রদান করে, সেটা সাহায্য করে কে, আমাদের হরমোন। দুই হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গম কি? অঙ্কুরোদ্গম জিনিসটি কি? অঙ্কুরোদ্গম হচ্ছে বীজের মধ্যে একটা গাছের সুপ্ত অবস্থা লুকিয়ে থাকে, সেই সুপ্ত অবস্থা ভেঙে যখন বীজ নতুন চারা গাছ পরিণত হয়, তখন তাকে অঙ্কুরোদ্গম বলা হয়। এই অনুকূল পরিবেশে কিছু উদ্ভিদ হরমোন বীজের মধ্যস্থ সুপ্ত ভ্রূণের বৃদ্ধি ঘটায় এবং বীজের অঙ্কুরোদ্গম ঘটায়, যেমন জিব্রেলিন। এই জিব্রেলিন যে উদ্ভিদ হরমোন আছে, সেটি আমাদের বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তিন, উদ্ভিদের অগ্র এবং পার্শ্ব বৃদ্ধি। উদ্ভিদের সাধারণত দু ধরনের বৃদ্ধি হয়, এক হচ্ছে অগ্র অর্থাৎ সামনের দিকে বৃদ্ধি হয়, এবং দুই হচ্ছে পার্শ্বীয়, পাশের দিকে বৃদ্ধি হয়। এই অগ্র এবং পার্শ্বীয় বৃদ্ধিতে সাহায্য করে আমাদের অক্সিন হরমোন। চার, মুকুলোদ্গম। কিছু কিছু উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল সৃষ্টি হয় এবং পাতার কক্ষে কাক্ষিক মুকুল গঠিত হয়, যা থেকে শাখা সৃষ্টি হয়, যেমন অক্সিন এবং জিব্রেলিন। এই মুকুলোদ্গমে আমাদের অক্সিন এবং জিব্রেলিন হরমোন সাহায্য করে। 5 নাম্বার হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। আমরা আগেই জেনেছি ট্রপিক চলন কি, তো সেই ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে আমাদের অক্সিন হরমোন। এগুলো আমাদের হরমোনের, উদ্ভিদ হরমোনের ভূমিকা।
এরপর আমরা জেনে নেব উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। তো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যের মধ্যে কী জানতে হবে আমাদের? এক হচ্ছে উৎস, এক হচ্ছে পরিবহন, কাজ এবং পরিণতি। তো প্রথমে জেনে নিই উৎস। উৎস জিনিসটা কি না, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল যেমন মূল, কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, পাতা, মুকুল, ফুল ও পুষ্পমঞ্জরির অগ্রপ্রান্ত, বীজপত্র, শস্য ইত্যাদি হলো হরমোনের উৎস। অর্থাৎ যেগুলো আমাদের তরুণ ভাজক কলা হয় সেই সমস্ত স্থান থেকে সাধারণত উদ্ভিদ হরমোন খরিত হয়। পরিবহন দুইয়ে, উদ্ভিদ পরিবহন তিন ধরনের হয়: সক্রিয় পরিবহন, মেরুবর্তী পরিবহন এবং উভমুখী পরিবহন। সক্রিয় পরিবহন কি না, কোনো বাহকের মাধ্যমে যখন কোষ থেকে কোষে পরিবহন হয় তাকে বলা হয় সক্রিয় পরিবহন। মেরুবর্তী পরিবহন কি না, উদ্ভিদ অক্ষের শীর্ষ থেকে মূলের দিকে যখন পরিবহন হয় তাকে বলা হয় মেরুবর্তী পরিবহন। তিন হচ্ছে উভমুখী পরিবহন, যখন জাইলে এবং ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ অক্ষের উভয় দিকে পরিবহন ঘটে তখন তাকে বলা হয় উভমুখী পরিবহন। কাজ, কাজ আমরা আগেই বলেছি যে কাজের পরে ধ্বংসপ্রাপ্ত হয়। উদ্ভিদ হরমোন ক্রিয়া অত্যন্ত জটিল পদ্ধতি, সাধারণত অল্প পরিমাণে কোনো একটি নির্দিষ্ট উৎসেচকের উপর ক্রিয়া করে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। শেষ, পরিণতি। পরিণতি কি না, কাজের পর উদ্ভিদ হরমোনগুলি জারিত হয়ে বিন্যস্ত হয়। এই উদ্ভিদ হরমোন একটি অপর নাম আছে, সেটা বলা হয় ওকে ফাইটো হরমোন। উদ্ভিদ হরমোন ও ফাইটো হরমোন একে সাধারণত চারটে ভাগে ভাগ করা হয়। প্রথম প্রাকৃতিক, দুয়ে কৃত্রিম, তিনে প্রকল্পিত, চারে গ্যাসীয়। প্রাকৃতিক হরমোনের মধ্যে কী কী আছে? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। কৃত্রিম হরমোন কী কী আছে? আইবিএ, এনএএ, আইপিএ। প্রকল্পিত হরমোন কী কী? ফ্লোরিজেন, ডরমিন এবং গ্যাসীয় হরমোন ইথিলিন। এছাড়াও উদ্ভিদ হরমোনকে আর দুইটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক এবং দুই হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিরোধক। সহায়কের মধ্যে তিনটা হরমোন আছে: অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন। এবং বৃদ্ধি নিরোধক হলো অ্যাবসাইসিক অ্যাসিড এবং ইথিলিন। এই দুটি হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে। তো প্রথমে জেনে নিই প্রাকৃতিক হরমোন। প্রাকৃতিক হরমোন কি না, যে সকল হরমোনগুলি উদ্ভিদের দেহে গঠিত হয় এবং প্রাকৃতিক দেহভাবে সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাকৃতিক হরমোন, যেমন অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন প্রভৃতি। নেক্সট হচ্ছে কৃত্রিম হরমোন। যে সকল হরমোন রাসায়নিকভাবে কৃত্রিম উপায়ে উৎপন্ন করা হয় তাদের কৃত্রিম হরমোন বলা হয়, যেমন ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা আইবিএ, ইন্ডোল প্রোপিনোয়িক অ্যাসিড বা আইপিএ, ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড বা এনএএ। এই সমস্ত হরমোনগুলো রাসায়নিকভাবে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়। হরমোন কি না, যে সকল হরমোনের উপস্থিতি উদ্ভিদ দেহে অনুমান করা যায় কিন্তু এদের রাসায়নিক গঠন এবং ক্রিয়া পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ জানা যায়নি তাদের প্রকল্পিত হরমোন বলা হয়, যেমন ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন প্রভৃতি। এই হরমোনগুলি কি এদের উপস্থিতি অনুমান করা হয় কিন্তু এদের রাসায়নিক গঠন বা ক্রিয়া বা কীভাবে কাজ করে সে সম্পর্কে এখনও সম্পূর্ণ জানা যায়নি, এই জন্য এদের প্রকল্পিত হরমোন বলা হয়। শেষ হচ্ছে গ্যাসীয় হরমোন, অর্থাৎ গ্যাস আকার যে হরমোন থাকে তাকে বলা হয় গ্যাসীয় হরমোন, যেমন ইথিলিন। ইথিলিন হলো গ্যাসীয় হরমোন। এই হরমোনটা পাকা ফলে বেশি পরিমাণে পাওয়া যায়। তো তোমাদের আগেই বলেছি যে তিনটি হরমোন প্রধান পড়তে হবে: এক অক্সিন, দুই জিব্রেলিন, তিন সাইটোকাইনিন। তো প্রথম সেই অক্সিন হরমোন সম্পর্কে আমরা পড়ব। এই হরমোন এর সংজ্ঞা মুখস্থ করার একটা পদ্ধতি মনে রাখতে হবে। যে কোন হরমোন কাকে বলে সেটা বলতে গেলে প্রথমে তার বলতে হবে উৎস, কোন জায়গা থেকে তৈরি হয়, কি রাসায়নিক প্রকৃতিযুক্ত হয় এবং কি কাজ করে। এই তিনটি জিনিস প্রধান মনে রাখতে হবে। সেম আমরা অক্সিন হরমোনের ক্ষেত্রে কি বলবো তাহলে না, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলার কোষে উৎপন্ন ইন্ডোল বর্গযুক্ত যে জৈব অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা গ্রহণ করে তাকে অক্সিন বলা হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে এর উৎপত্তিস্থল কোথায়? বর্ধনশীল অঙ্গের ভাজক কলা এবং রাসায়নিক প্রকৃতি কী ধরনের? ইন্ডোল বর্গযুক্ত জৈব অ্যাসিড, এবং প্রধান কাজ কি এর? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাকে অক্সিন বলা হয়। বিজ্ঞানী ওয়েন্ট প্রথম অক্সিন নামকরণ করেন এবং প্রথম আবিষ্কৃত হরমোন হলো এই অক্সিন। অক্সিনের প্রধান একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি না, অক্সিন আলোকিত অংশে অক্সিজেনের ঘনত্বের ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ আলোকিত অংশে অক্সিজেনের ঘনত্ব কম হয় এবং অন্ধকার অংশে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পায়। একে অক্সিনের আলোক অবলুপ্তি বলে, অর্থাৎ অক্সিন আলোকিত অংশের দিকে কম ঘনত্বে অক্সিজেন সঞ্চিত হয় এবং বিপরীত দিকে অধিক অক্সিজেন ঘনত্ব সঞ্চিত হয়।
এখানে একটি জিনিস আছে জেনে এসেছে অ্যান্টিঅক্সিন। অ্যান্টিঅক্সিন জিনিসটা কি না, যেসব পদার্থ অক্সিজেনের কাছে বাধা দেয় এবং তাকে বলা হয় অ্যান্টিঅক্সিন। যেমন ট্রাই আয়োডোবেনজোনিক অ্যাসিড, TIBA। এই পদার্থটা আমাদের অক্সিজেনের যে সমস্ত ক্রিয়া হয় সেই ক্রিয়ার পথে বাধা প্রদান করে। উৎস: অক্সিন হরমোন মূল কাণ্ডের অগ্রভাজক কলা, অপরিণত পাতা, ভ্রূণ মুকুলাবরণী, পরাগরেণু এবং বর্ধনশীল পাতার কোষ উৎপন্ন হয়। পরিবহন: জলে দ্রবণীয় এবং মেরুবর্তী পরিবহন ঘটে। সক্রিয় পরিবহন পদ্ধতিতে অক্সিন মেরুবর্তী পরিবহন ঘটে এবং পাতায় উৎপন্ন অক্সিন ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের অন্যান্য অঙ্গে পরিবাহিত হয়। অর্থাৎ অক্সিন জলে দ্রবণীয় হয় এবং এর মেরুবর্তী পরিবহন ঘটে এবং পাতায় যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় সেটা ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। নেক্সট হচ্ছে রাসায়নিক গঠন। অক্সিন হলো নাইট্রোজেন ঘটিত একটি হরমোন। এর রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। এর যে সকল মৌল দ্বারা গঠিত সেগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই 4টি মৌল দ্বারা অক্সিন হরমোন গঠিত হয়। এরপরে আমরা অক্সিন হরমোনের ভূমিকা সম্পর্কে জেনে নেব। তো প্রথমে আছে আমাদের প্রথম পয়েন্ট, অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা কি? অগ্রস্থ প্রকটতা হচ্ছে, আমার আগেই বলেছি উদ্ভিদের দু ধরনের মুকুল, এক হচ্ছে অগ্রমুকুল যেটা সামনে থাকে এবং দুই হচ্ছে পাশে থাকে, যাকে বলা হয় পার্শ্বমুকুল বা পার্শ্বস্থ মুকুল। এই অগ্রস্থ প্রকটতা কি? এটা হচ্ছে এই অগ্রমুকুলের দ্বারা কাক্ষিক মুকুল বা পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়াকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। তো এই অক্সিন হরমোন কী করে? এই অগ্রস্থ প্রকটতাকে ত্বরান্বিত করে, ফলে উদ্ভিদ লম্বা হয় এবং শাখা প্রশাখার সৃষ্টি ব্যাহত হয়। অর্থাৎ উদ্ভিদ আকারে বড় হয় কিন্তু চারিপাশে যে ডালপালা বা শাখা প্রশাখা সেটা কম পরিমাণে সৃষ্টি হয়। 2, কোষের আকার বৃদ্ধি। এই অক্সিন কোষ পর্দাস্থিত প্রোটন প্রামকে সক্রিয় করে H+ আয়নকে কোষ পর্দা এবং কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানে প্রেরণ করে। ফলে কোষ প্রাচীরের pH এর মান কমে যায় এবং এক্সপেনসিন উৎসেচক সক্রিয় হয়, ফলে কোষ প্রাচীর নরম হয় এবং নতুন কোষ প্রাচীরের উপাদান সঞ্চিত হয়, ফলে কোষের আকার বৃদ্ধি পায়। এই তত্ত্বকে অ্যাসিড গ্রোথ হাইপোথেসিস বলে। অর্থাৎ আমাদের অক্সিন হরমোন কোষের আকার বৃদ্ধিতে সাহায্য করে। 3, কোষ বিভাজন। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের কোষগুলি বিভাজনে অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার দেয় যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী? ফটোট্রপিক চলনে অক্সিন কীভাবে ভূমিকা পালন করে? অক্সিন হরমোনের প্রধান বৈশিষ্ট্য হলো অক্সিন হরমোন আলোর বিপরীতে বেশি ঘনত্বে জমা হয় এবং আলোর দিকে কম ঘনত্বে জমা হয়। তো সেই ঘটনাই ফটোট্রপিক চলন ক্ষেত্রে ঘটে। এখানে কি হয় না, কাণ্ড মূলের আলোকিত অংশের দিকে কম অক্সিন এবং আলোর বিপরীত দিকে বেশি অক্সিন ঘনত্বে সঞ্চিত হয়। যেহেতু কাণ্ডের কোষ বেশি অক্সিন ঘনত্বে এবং মূলের কোষ কম অক্সিন ঘনত্বে সক্রিয় হয়, এই জন্য কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে বেঁকে যায় এবং মূল আলোর বিপরীতে বেঁকে যায়। অর্থাৎ কাণ্ডও বেশি অক্সিজেন ঘনত্বে ক্রিয়াশীল এবং মূল হচ্ছে কম অক্সিজেন ঘনত্বে ক্রিয়াশীল। নেক্সট হচ্ছে জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন কি না, অনুভূমিকভাবে শায়িত চারা গাছের অভিকর্ষের প্রভাবে কাণ্ড ও মূলের অগ্রভাগে ভূমি সংলগ্ন অংশে অধিক অক্সিজেন এবং তার বিপরীতে কম অক্সিজেন সঞ্চিত হয়, ফলে কাণ্ড অভিকর্ষের বিপরীতে এবং মূল অভিকর্ষণ অনুকূলে বৃদ্ধি পায়। 5 হচ্ছে ফলের পরিস্ফুটন। নিষেক এবং পরাগযোগের পর ডিম্বাশয় অক্সিজেনের পরিমাণে বৃদ্ধি পায় এবং এর ফলে ডিম্বাশয় ফলে গঠন করে। নেক্সট, মূলের সৃষ্টি ও বৃদ্ধি। শাখা কলম তৈরি করার সময় কাণ্ডের কাটা অংশে অক্সিজেন প্রয়োগ করলে নতুন মূল গঠিত হয় এবং কম ঘনত্বের অক্সিজেনে মূলের বৃদ্ধি ঘটে। পরিণতি, IAA অক্সিডেজের দ্বারা অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেন বিনষ্ট হয়। অক্সিজেনের ব্যবহার, অক্সিজেন কী কাজে ব্যবহৃত হয়? বীজহীন টমেটো, কুমড়ো, পেঁপে সৃষ্টিতে, কৃষিক্ষেত্রে আগাছা দমনে, পাতা ফলের মোচন রোধে, শাখা কলম দ্বারা বংশবৃদ্ধিতে, উদ্ভিদের ক্ষত নিরাময়ে অক্সিজেন ব্যবহৃত হয়। পরবর্তী হরমোন জিববেরেলিন। তো আগেই বলেছি হরমোনের সংজ্ঞা মুখস্থ করার পদ্ধতি, প্রথমে তার উৎস, তারপর তার রাসায়নিক প্রকৃতি এবং শেষে হচ্ছে তার ভূমিকা। তো এখানে
উৎপত্তিস্থল বা উৎসস্থল কোথায়? উদ্ভিদের পরিপক্ক বীজে অঙ্কুরিত চারা গাছে বীজপত্র এবং পাতার বর্ধিষ্ণু অঞ্চল থেকে উৎপন্ন হয়। এবং এই রাসায়নিক প্রকৃতি কী ধরনের? টার্পিনেট জাতীয় রাসায়নিক জৈব যৌগ, যা বীজের সুপ্তদশা ভঙ্গ করে উদ্ভিদকে দৈর্ঘ্য বৃদ্ধিতে এবং ফুল ফোটাতে সাহায্য করে, তাকেই জিবরেলিন হরমোন বা জিএ বলা হয়। তো এই হরমোন আবিষ্কার কীভাবে হয়েছিল তার একটা ছোট একটা ইতিহাস আছে, সেটা বলে নিই। কয়েকজন জাপানি বিজ্ঞানী কিছু ধান গাছের অতিকায় বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে গিয়ে বেকানে রোগের কথা উল্লেখ করেন। পরবর্তীকালে কুরেশোয়া বেকানে রোগের কারণ হিসাবে জিব্বেরেলা ফুজিকুরি নামক ছত্রাক নিঃসৃত একটি পদার্থকে দায়ী করেন। পরবর্তীকালে ইয়াবুতা এবং ইয়াসি ও ছত্রাক নিঃসৃত পদার্থটিকে জিব্বেরেলি নামকরণ করেন। অর্থাৎ জিব্বেরেলা ফুজিকুরি নামক ছত্রাক থেকে এই জিব্বেরেলি নামটি এসেছে। উৎস প্রধানত পরিণত বীজ, অঙ্কুরিত বীজপত্র, পাতার বর্ধিষ্ণু অঞ্চল ইত্যাদি থেকে রাসায়নিক গঠন। জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড বা জিএ হলো নাইট্রোজেনবিহীন জৈব অম্ল। এটি প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। এটি হলো নাইট্রোজেনবিহীন জৈব অম্ল। অক্সিজেন হচ্ছে নাইট্রোজেনযুক্ত, এটি হচ্ছে নাইট্রোজেনবিহীন। পরিবহন কিভাবে হয়? জলে দ্রবণীয়, জাইলেপ এবং ফ্লোয়েমের মাধ্যমে এর পরিবহন ঘটে। নিষ্ক্রিয় পরিবহনেও পরিবাহিত হয়। অর্থাৎ এটিও জলে দ্রবণীয় এবং জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে এর পরিবহন ঘটে। জিবরেলিন হরমোনের ভূমিকা প্রথমেই বলেছি, এর প্রধান ভূমিকা হচ্ছে বীজের সুপ্তদশা ভঙ্গন। অনুকূল পরিবেশে জলের উপস্থিতিতে বীজ মধ্যস্থ সুপ্ত ভ্রূণ জিএ নির্গত হয়ে বা জিবরেলিক অ্যাসিড নির্গত হয়ে বিভিন্ন আর্দ্র বিশ্লেষক উৎসেচক সক্রিয় করে। এই সক্রিয় আর্দ্র বিশ্লেষক উৎসেচক বীজের শস্যকে বিশ্লিষ্ট করে দ্রবণীয় শর্করা, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি রূপান্তরিত করে, যা ভ্রূণ দ্বারা শোষিত হলে ভ্রূণের বৃদ্ধি ঘটে এবং বীজের অঙ্কুরোদ্গম হয়। অর্থাৎ ভ্রূণের যা খাবার, যেটা খাদ্য সঞ্চিত থাকে, সেই সঞ্চিত অংশটিকে এই আর্দ্র বিশ্লেষণের উৎসেচকের দ্বারা বিভিন্ন শর্করা, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, যেটি ভ্রূণ দ্বারা শোষিত হয় এবং ভ্রূণের বৃদ্ধি ঘটে এবং পরবর্তীকালে তা অঙ্কুরোদ্গমে সম্ভব হয়। দ্বিতীয়, মুকুলের সুপ্তদশা ভঙ্গন। শীতকালে নিম্ন তাপমাত্রায় যেসব মুকুল সুপ্ত অবস্থা থাকে তাদের উপর জিএ প্রয়োগ করলে তাদের সুপ্তদশা বিনষ্ট হয়ে তা বৃদ্ধি ঘটে। 3, খর্ববিটপ সম্পন্ন উদ্ভিদে নিম্নমাত্রায় জিএ প্রয়োগ করলে উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, ফলে উদ্ভিদটি স্বাভাবিক দৈর্ঘ্য সম্পন্ন হয়। জিএ প্রভাবিত উদ্ভিদের এইরূপ পর্বমধ্যকে বোল্টিং বলে। অর্থাৎ জিএর প্রভাবে যে কোনো উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি পাওয়াটাকেই বোল্টিং বলা হয়। 4, ফলের বৃদ্ধি। বাইরে থেকে জিএ প্রয়োগ করলে ফলের আকার বৃদ্ধি পায়। 5, বাইরে থেকে জিএ প্রয়োগ করলে পুষ্প দ্রুত পরিস্ফুটিত হয়। অর্থাৎ বাইরে থেকে যদি জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়, ফল এবং ফুল দুইয়েই খুব তাড়াতাড়ি ফুটে এবং তা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে পরিণতি। জিব্রেলিক গ্লাইকোসাইড রূপে জিএ নিষ্ক্রিয় হয়, অর্থাৎ পরবর্তীকালে এটি নিষ্ক্রিয় হয়ে যায়। জিব্রেলিন ব্যবহার কী কী কাজে লাগে? আঙ্গুরের থোকায় ফলের সংখ্যা ও আকার বৃদ্ধিতে, আখের মিষ্টতা বজায় রেখে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে, লেটুসের বীজ উৎপাদনে, আলুর সুপ্তদশা ভঙ্গনে এবং একই আকারের উদ্ভিদ সৃষ্টিতে এই হরমোনের ব্যবহার করা হয়। শেষ হরমোন সাইটোকাইনিন হরমোন। এটিও সংজ্ঞা কি? সেম আগের মতোই। উদ্ভিদের অপরিণত ফল এবং বীজের শস্যে সংশ্লেষিত হয় পিউরিন জাতীয় যে ক্ষারীয় ধর্মী জৈব পদার্থ কোষ বিভাজন এবং জোড়া রোধে সাহায্য করে, তাকে সাইটোকাইনিন বা কাইনিন হরমোন বলে। অর্থাৎ এর উৎস তাহলে কোথায়? অপরিণত ফল, বীজের শস্য। কী জাতীয় এটি হরমোন? না পিউরিন জাতীয় ক্ষারীয় জৈব পদার্থ। প্রধান কাজ কি? কোষ বিভাজন এবং জোড়া রোধ করা। এটি কীভাবে আবিষ্কার হয়েছিল সেটাও জেনে নিই। মিলার এবং তার সহকর্মীবৃন্দ ক্রিস্টির মাধ্যমে তামাকের মজ্জা থেকে কেলাস টিস্যু তৈরি করার সময় ক্রিস্টি মাধ্যমে বহুদিন সংরক্ষিত হেরিং মাছের শুক্রাণুর ডিএনএ যোগ করে দেখেন ওই বিনষ্ট হওয়া ডিএনএর একটি উপাদান কোষ বিভাজনকে ত্বরান্বিত করছে এবং ওই উপাদানটির নাম দেন কাইনেটিন এবং পরবর্তীকালে মিলার, স্ট্রং প্রমুখরা এর নাম দেন সাইটোকাইনিন। একটি পরীক্ষাগারে এই কাইটিন নাম থেকে নাম হয় সাইটোকাইনিন। জীবাণুহীন ক্রিস্টি মাধ্যমে সাইটোকাইনিন এবং অক্সিজেন অনুপাত সমান থাকলে উদ্ভিদ অঙ্গ থেকে কেলাস টিস্যু উৎপন্ন হয়।
কৃষ্টির মাধ্যমে অক্সিজেনের তুলনায় সাইটোকাইনিন বেশি থাকলে কেলাস টিস্যু বিটোপ তৈরি করে এবং বিপরীত অবস্থা হলে তা মূল গঠিত হয়। অর্থাৎ সাইটোকাইনিন এবং অক্সিজেন অনুপাত ঠিকঠাক থাকলে তা থেকে কেলাস টিস্যু তৈরি হয়। সাইটোকাইনিনের যদি পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কেলাস টিস্যুটা বিটপ হয়, এবং সাইটোকাইনের পরিমাণ কম হয়, অক্সিজেনের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে সেটি মূল গঠিত করে। উদ্ভিদ দেহ থেকে প্রথম পৃথক প্রাকৃতিক কাইটিন হলো জিয়াটিন, যা ভুট্টার দানা থেকে আবিষ্কৃত হয়েছে। উৎস: নারকেলের তরল শস্যে, ডাব বা নারকেলের জলে, ভুট্টার শস্যে, অঙ্কুরিত বীজে এবং বিভিন্ন ধরনের ফুল ও ফলের নির্যাসেই এই হরমোন পাওয়া যায়। রাসায়নিক গঠন: সাইটোকাইনিন ক্ষারীয় প্রকৃতির হরমোন। এটি CHN এবং O এর যৌগ, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত যৌগ। এটিও কিন্তু নাইট্রোজেন যুক্ত একটি হরমোন। শুধুমাত্র আমাদের জিব্রেলিন নাইট্রোজেন বিহীন একটি হরমোন। পরিবহন: এটি জলে দ্রবণীয় এবং জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয়। ভূমিকা কী আছে? কোষ বিভাজন: যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে সাইটোকাইনেসিসের সাহায্যে কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। এই সাইটোকাইনেসিস হচ্ছে কোষ বিভাজনের একটা অংশ, যেটা পরবর্তীকালে আমরা পড়ব। তো সেই সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে আমাদের এই সাইটোকাইনিন হরমোন। নেক্সট, পার্শ্বমুকুলে বৃদ্ধি: সাইটোকাইনিন প্রয়োগ করলে অগ্রমুকুলে বৃদ্ধি ব্যাহত হয় এবং কাক্ষিক মুকুলে বৃদ্ধি ত্বরান্বিত হয়। অক্সিজেন হরমোনের যেমন আমাদের অগ্রমুকুলে বৃদ্ধির জন্য কাক্ষিক মুকুলের বৃদ্ধি হ্রাস পেয়েছিল, কিন্তু সাইটোকাইনিন হরমোনের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ অগ্রমুকুলে বৃদ্ধি ব্যাহত হয় এবং কাক্ষিক মুকুলে বৃদ্ধি ত্বরান্বিত হয়। 3 বার্ধক্য বিলম্বিতকরণ: বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং পরীক্ষামূলকভাবে দেখান যে উদ্ভিদ দেহে বিচ্ছিন্ন কোনো পাতায় সাইটোকাইনিন প্রয়োগ করলে পাতাটির ক্লোরোফিল, প্রোটিন ইত্যাদি দেরিতে বিনষ্ট হয়, অর্থাৎ পাতাটির বার্ধক্য বিলম্বিত হয়। একে রিচমন্ড ল্যাং প্রভাব বলে। অর্থাৎ কোনো উদ্ভিদের বার্ধক্যকে তা বিলম্বিত করতে পারে আমাদের এই সাইটোকাইনিন হরমোন। নেক্সট, বীজের সুপ্তাবস্থা ভঙ্গন: সাইটোকাইনিন প্রয়োগ করলে লেটুস, তামাক ইত্যাদি বীজের অঙ্কুরোদ্গম ঘটে। অঙ্গবিভেদ: সাইটোকাইনিন অবিভেদিত কোষপুঞ্জ থেকে অঙ্গ সৃষ্টি করতে সাহায্য করে। পরিণতি: না, সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের দ্বারা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়। শেষে আমরা সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোনের ভূমিকা সম্পর্কে জেনে নেব। 1. শাখাকরণ বৃদ্ধি: গোলাপ, ডালিয়া, জবা প্রভৃতি উদ্ভিদের শাখা প্রান্ত কৃত্রিম অক্সিজেন দ্রবণে ডুবিয়ে মাটিতে বসালে কাটা প্রান্ত থেকে মূল দ্রুত উৎপন্ন হয় এবং শাখাটি নতুন চারা হিসাবে গড়ে ওঠে। 2. অপরিণত ফলের মোচন রোধ: কৃত্রিম অক্সিজেন এবং কৃত্রিম জিব্রেলিন প্রয়োগ করে আঙ্গুর, নাশপাতি, আপেল প্রভৃতি গাছের অপরিণত ফলের মোচন রোধ করা সম্ভব হয়েছে। 3. আগাছা দমন: বিভিন্ন কৃত্রিম হরমোন যেমন 2,4D, 2,4,5T, MCPA, NAA এরা এককভাবে বা মিশ্রণ হিসেবে প্রয়োগ করলে আগাছা দমন করা সম্ভব হয়। নেক্সট, 4. পার্থেনোকার্পি: বিভিন্ন কৃত্রিম অক্সিজেন, IBA, NAA ও জিব্রেলিন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন সম্ভব হয়েছে। পার্থেনোকার্পি এবং উৎপন্ন ফলকে পার্থেনোকার্পিক ফল বলা হয়। অর্থাৎ এই যে পার্থেনোকার্পি পদ্ধতি, সেটা কৃত্রিম অক্সিজেন, IBA, NAA এবং জিব্রেলিন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করা হয়, যাকে বলা হয় পার্থেনোকার্পি, এবং যে ফল উৎপন্ন হয় তাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল।